খাগড়াছড়ির এক একটা ডাউন হিলে আমাদের মনের ভিতরে কাঁপন চলে আসতেছিল। কারণ ডাউন হিলে যে পরিমাণ স্পিড হচ্ছিল, আমাদের সবারই আসলে বুকের ভেতরে কাঁপুনি চলে আসতেছিল। এবং এত পরিমাণ বাঁক যা বলার মতো না। আর রাস্তা অনেক সুন্দর, কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ আছে, কিন্তু কিছু কিছু জায়গা খুবই ভালো। আর এভারেস্টলি আপনি ডাউন হিলে যদি আপনি ব্রেক কন্ট্রোল না করতে পারেন, তাহলে নির্ঘাত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে। কারণ আমার আগের ভিডিওতে অবশ্যই, যদি না দেখে থাকেন দেখে থাকবেন, যে দেখবেন অবশ্যই। কারণ ওইখানে একটা সিএনজি হঠাৎ করে দাঁড়ায় গেছে এবং উল্টা সাইড থেকে বাস আসতেছিল। এত কম গ্যাপ ছিল যা বলার মতো না। আমরা খাগড়াছড়ি রোড চালানোর পর রিসান ঝর্ণার কাছাকাছি চলে আসা, হেয়াকো রোড ঘুরে আসা, হেয়াকো সেলফি রোড ঘুরে তারপর আমরা রিসান ঝর্ণার দিকে যাচ্ছিলাম। এবং রিসান ঝর্ণার প্রবেশ টিকিট হচ্ছে 20 টাকা। আর রিসান ঝর্ণার এখানে কাজ চলতেছে। রাস্তা মারাত্মক খারাপ বললেই হয়, যেহেতু কাজ চলতেছে। ইনশাল্লাহ যারা 6-7 মাস পরে যাবেন, বৃষ্টির দিনে রিসান ঝর্ণায় প্রচুর পরিমাণে পানি পাবেন। আমরা ঘুরে টুরে আসলাম। রিসান ঝর্ণায় আমাদের মুরব্বী মানে জাকারিয়া ভাই, তারপর ফজলে রাব্বি ভাই গোসল করলো। গোসল টোসল শেষে, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা খুব কম সময় নিলাম এবং তাড়াতাড়ি উপরে চলে আসলাম। অবশেষে আমরা রাজু বোর্ডিং আবাসিক হোটেলে একটি রুম ঠিক করলাম। আমরা যেহেতু 5 জন, ডাবল বেডের একটা বিশাল কিং সাইজের একটা রুম নিলাম। আর ওনাদের বিহেভিয়ার খুবই ভালো। আপনারা যারা সাইকেল নিয়ে যাবেন, অবশ্যই আমি সাজেস্ট করব এই রাজু বোর্ডিংয়ে আপনারা চাইলেই থাকতে পারবেন। এবং এদের বিহেভিয়ারও অনেক ভালো, এবং আপনারা যারা থাকতে চান থাকতে পারেন। আর সবাই অনেক চিল মুডে আছে। সারাদিন অনেক কষ্ট করার পর আমরা খাগড়াছড়ি এসে পৌঁছেছি। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।